রান্না জানাটাও কিন্তু একটা প্রতিভা। আমরা অনেকেই এটাকে ছোট মনে করি, আসলে এটা কিন্তু জীবনে চলতে গেলে অনেক জরুরি একটা কাজ, যেটা ছাড়া কিন্তু আমরা জীবন পরিচালনা করতে পারি না। আর একটা মেয়ে যদি রান্না না জানে, সেই মেয়ে কিন্তু জীবনের শ্বশুরবাড়িতে গেলে অনেক কথা শুনতে হয়, অনেক কিছু ফেস করতে হয়। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন আল্লাহর অশেষ রহমতে ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে নতুন আরেকটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি, আশা করি আপনাদের কাছে ভালোই লাগবে। কারণ আমি রান্নার ফাঁকে ফাঁকে কিন্তু অনেক কথাই বলি, হয়তো সে কথাগুলো কিছু কিছু মানুষের কাজে লাগে, আবার কিছু কিছু মানুষ ইগনোর করে স্কিপ করে চলে যায়। আসলে অনেক কষ্ট করে ভিডিও মেক করি, আর সেটা যদি অনেকে না দেখে চলে যায় তাহলে কিন্তু অনেকটাই খারাপ লাগে। আমরা কিন্তু ঘরোয়া কাজগুলো দিয়েই কিন্তু আমাদের ব্লগটা সাজিয়ে থাকি, কিন্তু অনেকেই সেটাকে স্কিপ করে চলে যায়, কারণ তারা একটু অন্যরকম কিছু দেখতে চায়। আর অন্যরকম কিছু কিন্তু সবার দ্বারা কিন্তু সম্ভব হয় না। যারা পারে তারা তো করতে পারে, আর যারা পারে না তারা কিন্তু সিম্পলের মধ্যেই কিছু নিয়ে হাজির হয়ে যায়। তো তাদের মধ্যেই হচ্ছে আমি একজন, কারণ আমার কাছে যা আছে আমি তা নিয়েই উপস্থাপনা করে আপনাদের মাঝে কিন্তু হাজির হয়ে যাই। তো আজকে আমি তেলাপিয়া মাছ রান্না করব, সেই জন্য কেটে পরিষ্কার করে ধুয়ে হলুদ মরিচ মেখে নিয়েছি। এই পর্যায়ে আমি আমার ছাদে থেকে দুন্দুল নিয়ে এসেছিলাম, সেই দুন্দুল দিয়ে আজকে একটা রেসিপি করব। আর এটা হচ্ছে, আমি প্রথমেই কিন্তু বলেছিলাম আপনাদের কথাটা, যে রান্না হচ্ছে একটা প্রতিভা, যেটা যদি না জানা থাকে তাহলে কিন্তু শ্বশুরবাড়িতে গেলে বা প্রতিটা মেয়েরই কিন্তু এটা বিয়ের আগে কিংবা বিয়ের পরে এটা কিন্তু কাজে লাগে, কিন্তু সেটাই যদি জানা না থাকে তাহলে তাদের জীবন পরিচালনা করতে অনেকটাই কষ্ট হয়ে যায়। আর আমি আমার ক্ষেত্রে যদি বলি, আমি কিন্তু প্রথমে যখন রান্না পারতাম না তখন আমার কাছে খুবই খারাপ লাগতো, কারণ শ্বশুরবাড়িতে গেলে কিন্তু এর রান্নার খোঁটাটা কিন্তু অনেক শাশুড়িরাই দিয়ে থাকে। আর সেই জন্য কিন্তু নিজের বাবা মাকে ছোটো করতে হয়, বলে তোমার বাবা মা কি শিখিয়ে দিয়েছে। আসলে এটা কেউ বুঝতে চায় না, কারণ প্রতিটা মেয়ে কিন্তু বাবার বাড়িতে কিন্তু রাজকন্যা, সে কিন্তু কোনো কাজ করে না, কিন্তু শ্বশুরবাড়িতে আসলে কিন্তু পুরোটা সংসারের কাজ তাকে করতে হয়। তখন কিন্তু সে রাজকন্যার থাকে না, তখন একটা কাজের মানুষ হিসেবে পরিণত হয়ে যায়। কিন্তু সেই জন্যই তাকে আগে যে প্রিপারেশন নিতে হবে সেটা যদি প্রতিটা মেয়ে বুঝতো, তাহলে কিন্তু শ্বশুরবাড়ি আসার আগে সব কিছু শিখিয়ে আসতো। আর কিছু কিছু শাশুড়িরা আছে তারা কিন্তু কাজ শিখিয়ে দেয়, আবার কিছু কিছু শাশুড়িরা আছে এটাকে একদমই ইগনোর করে চলে যায়, কেন শিখে আসনি, শিখতেই হবে। তো তাদের উদ্দেশ্যে করে বলবো যে মেয়েরা পারে না এমন কোনো কাজ নেই, মেয়েরা কিন্তু চেষ্টা করলে অনেক কিছু শিখতে পারে। আর সেটাই আমি আমার জীবন থেকে উপলব্ধি করেছি, কারণ আমিও আমার বিয়ের আগে হয়তো রান্না করতে পারতাম না, কিন্তু আস্তে আস্তে কিন্তু সবই শিখে গিয়েছি। তো আজকে আমি ডাল রান্না করতেছি, আম দিয়ে, কাঁচা আম দিয়ে ডাল রান্না করতেছি। আর আমি সবসময় কিন্তু একটু ডালটার মধ্যে একটু দেখা যায় জিরে দিয়ে দিই, আনাম জিরেগুলো দিলে কিন্তু একটু ভাজার সময় কিন্তু খুবই সুন্দর একটা ঘ্রাণ আসে। তো ডালটা খেতে কিন্তু অনেক ভালো লাগে। আজকে আমি যা যা আয়োজন করব সেটাই কিন্তু আপনাদের সাথে ব্লগে শেয়ার করব, আশা করি আপনাদের কাছে ভালোই লাগবে। আর প্রতিটা মেয়েকেই কিন্তু এই জিনিসটা সহ্য করতে হয় শ্বশুরবাড়িতে গেলে, যে বাবার বাড়িতে কি করেছো, কি কাজ করেছো, এখনও কোনো কাজ শিখতে পারো নাই। তো তাদের উদ্দেশ্যে বলবো, আসলে এই কথাটা যখন আমরা শুনি মেয়েরা, আমাদের কিন্তু অনেক কষ্ট লাগে, কিন্তু কিছুই করার নাই, শ্বশুরবাড়ি নামক চাকরিটা আমাদের সবারই করতে হয়। আর সেই চাকরিতে একটু ভুল ত্রুটি হলেই কিন্তু কথা শুনতে হয়, আর সেটাকে মানিয়ে নিয়ে জীবনটা পরিচালনা করতে হয়, কারণ আমরা মনে করি এই সংসারটা আমাদের, কিন্তু অনেক সময় দেখা যায় শাশুড়িরা কিন্তু বুঝিয়ে দেয় যে সে সংসারটা আমাদের নয় তাদের। যখনই কাজের বেলায় আসে তখনই দেখা যায় বলে যে তোমাদের। তো কাজ বলতেই জীবন, কাজ করলেই মানুষ আদর করে, আর কাজ না করলে কোনো আদর নেই শ্বশুরবাড়িতে, এরকম। তো আমার ক্ষেত্রে আমি এটাই উপলব্ধি করেছি যে প্রতিটা মেয়েকেই প্রতিটা কাজ জানা উচিত, সেটা আগে কিংবা পরে কাজে কিন্তু লাগে। তাই কাজটা জানা থাকলে জীবনে অনেক কিছুই নিজে থেকে উপলব্ধি করে করা যায়, এবং কারো কথা শুনতে হয় না। তো আজকে সিম্পলের মধ্যে কিছু রান্না করব, কারণ মাস শেষ হলেই কিন্তু আমরা অনেকেই দেখা যায় একটু বুঝে শুনেই চলতে হয়, কারণ হিসেবের মধ্যে চলাটাই ভালো। প্রতিটা জিনিস হিসেব করে যদি চলা হয় তাহলে কিন্তু সব জিনিসই সহজ হয়ে যায়। এই যে আমার শাক রান্না হয়ে গিয়েছে, কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম, আর ডাল রান্না করে নিলাম, শাকও রান্না করে নিলাম। এই পর্যায়ে আমি মাছগুলো ভেজে নেব, এই পর্যায়ে আমি মাছ রান্না করে নেব। আর আমরা কিন্তু সবসময় চেষ্টা করি বাচ্চাদের চিন্তা করে কিন্তু অনেকটা আয়োজন, আমি সবসময় বলি যেটা বাচ্চারা পছন্দ করে সেরকমভাবে কিছু করার চেষ্টা করি।
আর বাচ্চারাও, আমাদের বাড়ির বাচ্চারাও অনেকটাই খুশি হয়ে যায়, কারণ আমি সবসময় তাদের পছন্দের খেয়ালটা রেখেই কিন্তু কাজটা করে থাকি। আর যখনই মাছ ভাজতে যাই তখনই মনে হয় যেন তেলগুলো ছিটে গায়ে আসবে, এরকম একটা আতঙ্ক কিন্তু কাজ করে। জানি না আমার মতো কার কার কাজ করে, কারণ মাছ ভাজতে গেলে অনেকটাই ভয় লাগে, কারণ যদি তেল ছিটে আসে তাহলে কিন্তু পড়ে যায়। তাই সবাইকে বলবো একটু সাবধানেই কিন্তু কাজ করা উচিত। আর আমি সবসময় হাই হিটে রান্না করি খুবই দ্রুত করার জন্য, তখনই দেখা যায় এই দুর্ঘটনাটা আমার সাথে অনেকবারই ঘটে যায়। তাই সবসময় বলবো যে যখনই কোনো মাছ ভাজতে যাবেন তখনই কিন্তু একটু লবণ যদি দিয়ে দেওয়া হয় তেলের মধ্যে, তখন কিন্তু সেটা একটু ছিটে কম। তো এই পর্যায়ে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, আমি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে দিব, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, লবণ, সব উপকরণ দিবে এক এক করে। প্রথমে আমি কিন্তু তেলের মধ্যেই মশলাটা দিই, অনেকেই দেখি যে একটু পানি দিয়ে তারপর দেয়। আমি মনে করি মশলাটা যদি একটু তেলে ভাজা হয় তাহলে মশলাটা কিন্তু একটু কালারটা খুবই সুন্দর আসে। এই জন্যই আমি মূলত মশলাটাকে একটু তেলে ভেজে তারপরে কিন্তু এটার মধ্যে একটু পানি ঢেলে দিই, তারপরে মশলাটাকে আমি একটু ভালো করে কষিয়ে নিই। আসলে রান্নাটা এমন একটা আর্ট, যদি জানা থাকে তাহলে তো জীবনটা অনেক সহজ হয়ে যায়। আর আমি এই রান্নাটা শিখেছিলাম আমার এক আন্টির কাছ থেকে। তো সে ছিল নসন্দির, আর তার থেকে অনেক কিছু শেখা আমার। আমি সব সময় চেষ্টা করি যে তার মতো করতে, কারণ তার খাবারগুলো খুবই টেস্টি ছিল। আর তার থেকে শিখে আমি মনে করি আমার খাবারটাও মোটামুটি ফ্যামিলির সবাই বলে অনেক ভালো লাগে। কারণ যখন ঘরের মানুষ যখন সাপোর্ট না করে তখন কিন্তু বাইরের মানুষই সাপোর্ট করে। তো সেরকমই আমার আন্টিটা আমাকে অনেক রান্নাবান্না শিখিয়েছিল, আর সেই রান্নাবান্নার কারণে আজকে হয়তো আমি এই ব্লগে এসেছি। যা আমি নিজে থেকে যা তৈরি করে নিতে পারি সেটাই আপনাদের সামনে উপস্থাপনা করে তুলে ধরি। আর এটাই হচ্ছে আমি মনে করি আমার প্রতিভা, কারণ প্রতিভা ছাড়া মানুষ জীবনযাপন করতে অনেকটাই কষ্ট হয়ে যায়। আর রান্না বলতে কথা, রান্না এমন একটা জিনিস যেটা দিয়ে সবাইকে খুশি করা যায়। যদি একটু চেষ্টার একটু ভালোবাসা থাকে তাহলে মানুষকে খুশি করা কোনো ব্যাপারই না। আর রান্নাটা দিয়ে যে মানুষকে কেন খুশি করা যায়, একটা মানুষ যখনই কারো বাসায় আসে সেই কিন্তু ভালো একটা আয়োজনের চিন্তা করে, আর তখনই আমি চেষ্টা করি তার জন্য তার পছন্দের কোনো একটা খাবার রান্না করতে। আর যখনই সেই খাবারটা সে খেয়ে বলে যে অনেক ভালো হয়েছে, তখন কিন্তু শুনে অনেকটাই ভালো লাগে। কারণ মানুষ কিন্তু প্রশংসাটা শুনতে অনেক পছন্দ করে। আর আমার ক্ষেত্রে আমার জন্য আমাকে যদি কেউ প্রশংসা করে কোনো কথা বলে, তখন আমার যে এত ভালো লাগে যে আসলে আমিও পারি কিছু করতে। তো আসলে এই পর্যন্ত যারাই আমার ভিডিওটা কন্টিনিউ করেছেন সবাইকেই বলবো একটা লাইক করে যাবেন। আর চ্যানেল, যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটার পাশেই থেকে যাবেন একটা সাবস্ক্রাইব এবং বেল বাটন চাপ দিয়ে। তাহলে দেখা যায় আমি যখনই ভিডিও ছাড়বো সর্বপ্রথম আপনাদের কাছেই চলে যাবে। আর মূলত সবসময় এই কথাই বলি, আমরা যারা ব্লগিং করতে এসেছি আমরা নতুন অবস্থায় কিন্তু অনেক কিছু জানি। আমাদের দ্বারা যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আজকের ভিডিওটা এই